আসসালামু আলাইকুম। বরিশাল ক্যাডেট কলেজের সপ্তম শ্রেণীর কল্যাণীয় ক্যাডেটবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা যে যেখান থেকে আমাকে শুনছো, আশা করি স্বাস্থ্যবিধি মেনে সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। মহামারী করোনার প্রাদুর্ভাবে বেশ কয়েক মাস ধরে তোমরা বাড়িতেই অবস্থান করছো। তোমাদের ছাড়া বরিশাল ক্যাডেট কলেজ ফিরে পাচ্ছে না তার আপন প্রাণচাঞ্চল্য। আশা করি অদূর ভবিষ্যতে করোনা মহামারী শেষে তোমরা ফিরে আসবে তোমাদের স্বপ্নের প্রতিষ্ঠানে। বরিশাল ক্যাডেট কলেজ আবার মুখরিত হবে তোমাদের পদচারণায়। সে পর্যন্ত তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং অনলাইনে তোমাদের জন্য আমরা যে বিকল্প পাঠদানের উদ্যোগ নিয়েছি তার সাথে থাকবে এই প্রত্যাশায় আজকের অনলাইন বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমানুর রহমান, প্রভাষক, বাংলা বিভাগ, বরিশাল ক্যাডেট কলেজ, বরিশাল। শুরুতেই আমরা করোনা সচেতনতামূলক একটি ভিডিও দেখি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধ করার অন্যতম উপায় হলো বাসায় থাকা। তবে কেমন করে বুঝবেন আপনার কি করোনা ভাইরাস হয়েছে? এই সংক্রমণের প্রধান লক্ষণ হলো জ্বর, সঙ্গে একটানা শুকনো কাশি এবং তারপর শ্বাসকষ্ট, হাঁচি, সর্দি, মাথা ব্যথা। এগুলো সাধারণ ঋতু পরিবর্তনজনিত ঠান্ডা কাশির কারণেও হতে পারে। কিন্তু একটানা শুকনো কাশি কেমন হয়? এটি হচ্ছে যখন আপনার কাশিতে কোনো মিউকাস বা কফ থাকে না এবং অন্য কোনো কারণ ছাড়া কাশি টানা হতে থাকে। করোনা ভাইরাস সংক্রমণ হলে তাপমাত্রা কতটা বাড়তে পারে? করোনা ভাইরাসের কারণে জ্বর হলে আপনি সেটা নিশ্চয়ই বুঝবেন। তখন শরীরের তাপমাত্রা থাকে 100 ডিগ্রি ফারেনহাইট অথবা 38 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি। যদি হাতের কাছে থার্মোমিটার নাও থাকে, আপনি শরীরে জ্বর অনুভব করবেন এবং কেউ আপনার বুক বা পিঠ স্পর্শ করলে সেই তাপ অনুভব করতে পারবে। যদি আপনার জ্বর বা একটানা শুকনো কাশি হয়ে থাকে, তাহলে অন্য কারোর সংস্পর্শে আসা যাবে না এবং 14 দিন পর্যন্ত আপনার বাড়িতে থাকতে হবে। যদি আপনি পরিবারের অন্য সদস্যদের সাথে বাস করেন, তাহলে আলাদা ঘরে থাকুন এবং আলাদা বাথরুম ব্যবহার করুন। আপনার বাড়ির যারা আপনার সংস্পর্শে এসেছে তাদের সকলকে 14 দিন পর্যন্ত বাসায় থাকতে হবে। যদি আপনার জ্বর সঙ্গে শুকনো কাশি হয়ে থাকে এবং আপনি করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে এসে থাকেন অথবা করোনা আক্রান্ত এলাকা বা দেশে ভ্রমণ করে থাকেন, তাহলে corona.gov.bd/covid19 টেস্টে গিয়ে আপনার সম্ভাব্যতা যাচাই করুন বা সরকারের করোনা ভাইরাস হটলাইন নম্বর 333 অথবা 16263 এই নম্বরে যোগাযোগ করুন। তবে যদি আপনার শ্বাসকষ্ট শুরু হয়, তাহলে শীঘ্রই চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এবার চলো আমরা কয়েকটি চিত্র দেখি এবং ভাবতে থাকি আমাদের আজকের পাঠের বিষয় কি। তোমরা এখানে 4টি ছবি দেখতে পাচ্ছ। তোমরা ছবিগুলো মনোযোগ সহকারে দেখো এবং ভাবতে থাকো তোমাদের আজকের পাঠের বিষয় কি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা আজকে পড়ব তোমাদের বাংলা প্রথম পত্রের কবিতা অংশ থেকে সবার আমি ছাত্র কবিতাটি। আর এই কবিতাটি লিখেছেন কবি সুনির্মল বসু। তাহলে আমাদের আজকের পাঠ সবার আমি ছাত্র, সুনির্মল বসু। শিখন ফল, অর্থাৎ আমাদের আজকের পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো শিখবে সেগুলো হচ্ছে সুনির্মল বসুর পরিচয় বলতে পারবে, এই কবিতায় ব্যবহৃত নতুন শব্দের অর্থ বলতে পারবে, কবিতার মূল বিষয় জেনে নিজের ভাষায় ব্যাখ্যা করতে পারবে, সবার আমি ছাত্র কবিতাটি শুদ্ধ উচ্চারণে পাঠ করতে পারবে, সততা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হবে এবং প্রকৃতি ও পরিবেশের প্রতিটি উপাদান থেকে শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ হবে। এবারে আমরা জেনে নেব
কবি পরিচিতি। আমাদের আজকের কবিতার কবির নাম হচ্ছে সুনির্মল বসু। তিনি খ্যাতিমান বাঙালি কবি ও শিশু সাহিত্যিক। তার জন্ম হয়েছিল 1902 খ্রিস্টাব্দে। তার আদি পৈতৃক নিবাস বৃহত্তর ঢাকার বিক্রমপুরে। পিতার কর্মস্থল পাটনার গিরিডি স্কুল থেকে 1920 সালে তিনি ম্যাট্রিক পাশ করেন। পরবর্তীতে তিনি কলকাতার সেন্ট পলস কলেজে ভর্তি হন, কিন্তু 1921 সালে গান্ধীজির অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে কলেজ ত্যাগ করেন। তিনি কবিতা, গল্প, কাহিনী, উপন্যাস, ভ্রমণ কাহিনী ইত্যাদি বিষয়ে শিশু ও কিশোর উপযোগী সাহিত্য রচনা করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো ছানাবড়া, বেড়ে মজা, হইচই, হুলস্থুল, কথা শেখা, পাততাড়ি, পাতাবাহার, পাহাড়ে জঙ্গলে ইত্যাদি। 1956 সালে তিনি ভুবনেশ্বরী পদক লাভ করেন এবং 25 ফেব্রুয়ারি 1957 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। পাঠ পরিচিতি, অর্থাৎ আমরা আমাদের আজকের যে আলোচ্য কবিতাটি রয়েছে, এই কবিতা আসলে কোন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে বা কি কি বিষয় এখানে উঠে এসেছে সেগুলোর সংক্ষিপ্ত একটি ধারণা আমরা পাঠ পরিচিতি থেকে পাবো। জন্মগতভাবেই বেঁচে থাকার জন্য মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল। মানবিক ও নৈতিক শিক্ষা লাভেও প্রকৃতি সবচেয়ে বড় শক্তি। আকাশের অসীমতা আমাদের উদারতা শেখায়। আমাদের কর্মপ্রেরণার বড় উৎস নিরন্তর বায়ু প্রবাহ। পাহাড়ের উচ্চতা আমাদের উদারতা শিখতে উৎসাহ যোগায়। আত্মত্যাগের আরেকটি বড় উদাহরণ সূর্য। সে তার নিজের আলো দিয়ে সবাইকে আলোকিত করে। সাগর তার বুকে যুগ যুগ ধরে বিশাল রত্নভাণ্ডার সংরক্ষণ করে নীরবে মানব কল্যাণ করে যায়। নদী আমাদের গতিশীল থাকার শিক্ষা দেয়। গতিময় ঝর্ণা ভিতর থেকে চলমান রাখতে সাহায্য করে। সবুজ বন আমাদের মনকে রাখে সজীব। মাটি নিজে যেমন সবকিছু সহ্য করতে পারে, তেমনি অন্যদেরও সহিষ্ণুতা শেখায়। নিজের সব কাজে দৃঢ় থাকার শিক্ষাটা পাই পাথরের কাছ থেকে। এভাবে পৃথিবীর সকল বস্তু বা ব্যক্তির কাছ থেকে শিক্ষা নিয়ে আমাদের পথ চলতে হবে। এবারে আমরা এই পাঠের নতুন শব্দের অর্থগুলো জেনে নেব। আমরা একটি শব্দ পাবো এরকম যে দিল খোলা। এই শব্দটির অর্থ হচ্ছে মন খোলা বা মুক্ত মন। এখানে একজন ভিক্ষুককে আমরা দেখতে পাচ্ছি, তার সাথে কিছু লোক। এই ভিক্ষুক কিছুদিন আগে এই করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় প্রধানমন্ত্রীর যে কল্যাণ তহবিল রয়েছে সেখানে তার তিল তিল করে জমানো টাকা তিনি দিয়েছিলেন। অর্থাৎ তিনি একজন মুক্ত মনের মানুষ, এই কারণে ছবিটি এখানে ব্যবহার করেছি আমি। তো দিল খোলা মানে হচ্ছে মন খোলা বা মুক্ত মন। এরপরে আরেকটি শব্দ পাবো আমরা মন্ত্রণা। মন্ত্রণা শব্দের অর্থ হচ্ছে উপদেশ বা যুক্তি, পরামর্শ বা প্রেরণা ইত্যাদি। এরপরে আরেকটি শব্দ রয়েছে সহিষ্ণুতা। সহিষ্ণুতা শব্দের অর্থ হচ্ছে সহ্য করার ক্ষমতা। পাষাণ এই শব্দটির অর্থ হচ্ছে পাথর। শ্যামবনানী অর্থ হচ্ছে সবুজ বন। এরপরে হচ্ছে মৌন মহান, অর্থাৎ ধৈর্যে স্থৈর্যে পাহাড়ের মতো মৌন বা নীরব এবং গুণের কর্মে পাহাড়ের মতো সুউচ্চ ও মহান হওয়ার কথা বলা হয়েছে এই কবিতার মধ্যে। এবারে আমরা কবিতাটির আবৃত্তি শুনব। চলো কবিতাটির আবৃত্তি শোনা যাক। সবার আমি ছাত্র সুনির্মল বসু। আকাশ আমার শিক্ষা দিল উদার হতে ভাইরে। কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় পাহাড় সমান হই যেন ভাই মৌন মহান। খোলা মাখের উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আগুন তেজে জ্বলতে। চাঁদ শেখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। ইঙ্গিতে কার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর। নদীর
কাছে শিক্ষা পেলাম আনন্দিত চরিত্র। মাটির কাছে সহিষ্ণুতার পেলাম আমি শিক্ষা। আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে। শ্যামবনের সরসতা আমার দিল ভিক্ষা। বিশ্বজোড়ার পাঠশালা মোর সবার আমি ছাত্র। নানান ভাবে নতুন জিনিস শিখেছি নানাত্র। এই পৃথিবীর বিভিন্ন ধাঁধায় পাঠ্য যেসব মাথার পাতায় শিখছি সেসব বলে সন্দেহ নাই মাত্র। আমরা আবৃত্তি শুনলাম, এবারে কবিতাটি বিশ্লেষণ করব। আমাদের আজকের আলোচ্য কবিতার নাম হচ্ছে সবার আমি ছাত্র, আর কবির নাম হচ্ছে সুনির্মল বসু। চলো আমরা কবিতাটি বিশ্লেষণ করি। কবিতার শুরুতেই কবি লিখেছেন, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। কবি বলছেন আকাশ তার যে বিশালতা, তার যে বিস্তৃতি, এই বিশালতা কিংবা বিস্তৃতি আমাদের শেখায় উদার হতে। আমরা যেন সংকীর্ণ হৃদয়ের না হই, আমরা যেন আমাদের মনকে উদার করি। এই উদারতার শিক্ষাটি আমরা পাই আকাশ থেকে। আর আমরা কর্মী হবার মন্ত্র বা প্রেরণা পাই বায়ুর কাছে। বায়ু যেমন নিরন্তর প্রবাহিত হয়, এরকম আমাদের কর্ম প্রেরণা এটি কিন্তু আমরা বায়ুর কাছ থেকে পাই, অর্থাৎ বাতাসের কাছ থেকে পাই। এরপর হচ্ছে, পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। পাহাড় কিন্তু অনেক উঁচু, কিন্তু তারপরও সেখানে কিন্তু শব্দ হয় না। পাহাড় যেমন অনেক উঁচু, কিন্তু তারপরেও তার কোনো শব্দ নেই, নীরবে সে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। এই পাহাড়ের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই পাহাড়ের মতো আমাদেরও শিক্ষা দীক্ষা আচার আচরণ এগুলোতে আমাদের মহান হতে হবে, আমাদের বড় হতে হবে, আমাদের নতুন উচ্চতায় পৌঁছতে হবে। কিন্তু আমাদের এগুলো নিয়ে কিন্তু গর্ব করা যাবে না, অহংকার করা যাবে না। আমাদের মৌন থাকতে হবে। আমরা মহান হব, কিন্তু আমরা মৌন থাকবো, আমরা অহংকার করব না, আমরা গর্ব করব না এগুলো নিয়ে। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই। খোলা মাঠ অর্থাৎ উন্মুক্ত মাঠ, এই উন্মুক্ত মাঠ আমাদের কি উপদেশ দেয়? উন্মুক্ত মাঠ আমাদের উপদেশ দেয় আমাদের দিল খোলা হতে। দিল খোলা বলতে দিল অর্থাৎ অন্তর বা হৃদয়। এই আমাদের হৃদয়কে প্রসারিত করতে হবে, হৃদয়কে উন্মুক্ত করতে হবে, আমাদের হৃদয়কে উদার করতে হবে। কোনো ধরনের সংকীর্ণতা, ধর্ম, বর্ণ, জাতি এগুলো দ্বারা এগুলোর সংকীর্ণতা যেন আমাদের আচ্ছন্ন করতে না পারে। আমরা যেন এই সংকীর্ণতা থেকে মুক্ত হয়ে খোলা মাঠের মতো আমাদের দিল অর্থাৎ আমাদের অন্তর, আমাদের হৃদয় যেন উন্মুক্ত হয়। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। সূর্যের কাছ থেকে আমরা যে শিক্ষাটি পাই সেটি হচ্ছে যে সূর্য তার আপন শক্তি দিয়ে পৃথিবীর সমস্ত যে প্রাণীকুল এগুলোকে কিন্তু স্বাভাবিক যে জীবন রয়েছে এই জীবন যাপনে সাহায্য করে। সূর্য নিজে হচ্ছে শক্তির উৎস, সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য। এই সূর্য কিন্তু তার আপন শক্তিতে যে চলে, এই সূর্যের আপন শক্তিতে চলার মধ্য দিয়ে আমরা যে শিক্ষাটি পাই সেটি হচ্ছে যে
আমাদের মধ্যেও এরকম অনেক সম্ভাবনা রয়েছে, আমাদের মধ্যে অনেক প্রতিভা রয়েছে। এই প্রতিভাগুলো কিন্তু আমাদের বিকশিত করতে হবে এবং আমাদের যে আত্মশক্তি রয়েছে সেই আত্মশক্তিতে বলীয়ান হয়ে আমাদের পথ চলতে হবে, আমাদের জীবন যাপন করতে হবে। চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। আহ, আমরা অনেকের হাসি দেখে বলি যে অনেকের মুখ দেখে বলি যে তার চাঁদের মতো মুখ বা চাঁদ মুখ। তো চাঁদ, ঈদের যেমন বাঁকা চাঁদ ওঠে, সেই বাঁকা চাঁদ দেখলে মনে হয় যে আমাদের মুচকি হাসলে যেরকম হয় ঠিক সেরকম। তো এই চাঁদ আমাদের কি শেখায়? মধুর করে কথা বলতে শেখায় এবং হাসতে শেখায়। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। সাগরের মধ্যে বিভিন্ন ধরনের রত্ন, মণিমুক্তা এগুলো লুকায়িত থাকে। তো এই সাগর ইশারা ইঙ্গিতে আমাদের শেখায় যে আমাদের অন্তর যেন রত্ন আকর হয়। এই রত্ন আকর বলতে এখানে প্রতীকী অর্থে আমাদের জ্ঞান, বিজ্ঞান, দর্শন, ইতিহাস, সংস্কৃতি সবগুলোর জ্ঞান ভান্ডারে যেন আমাদের অন্তর, আমাদের হৃদয়, আমাদের চিন্তা চেতনা সমৃদ্ধ হয়। যেমন মণিমুক্তা কিংবা রত্ন আকরে সমুদ্র পরিপূর্ণ রয়েছে। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। নদী যেমন তার যে গতি প্রবাহ, এই গতি প্রবাহ কখনো থেমে যায় না, ঠিক সেরকম আমাদেরও কিন্তু আপন বেগে চলতে হবে। হয়তো কোনো একটা দুঃখ কিংবা কষ্ট কিংবা বেদনার কারণে আমাদের সাময়িকভাবে মন খারাপ হয়ে থাকে, কিন্তু এখানেই থেমে যাওয়া যাবে না। হয়তো কোনো ব্যর্থতার কারণে আমাদের মনে হতে পারে যে পুরো জীবনটাই ব্যর্থ হয়ে গেল। আসলে বিষয়টি কিন্তু সেরকম নয়। নদীর ভাঙা গড়া চলে প্রতিনিয়ত, নদীর একুল ভাঙে উকুল করে, কিন্তু নদীর যে স্বাভাবিক প্রবাহ, এই প্রবাহ কি বন্ধ হয়? নদীর প্রবাহ কিন্তু বন্ধ হয় না। নদীর মাঝখানে বাঁধ দিলেও সেই বাঁধ কিন্তু একসময় ভেঙে যায়। তো এই নদীর যে স্বাভাবিক প্রবাহ রয়েছে, চলমানতা রয়েছে, এই চলমানতা থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে। সেটা হচ্ছে যে আমাদেরও জীবনে এরকম অনেক সময় বাধা আসতে পারে, কিন্তু এই বাধায় আমাদের থেমে থাকলে চলবে না, আমাদের আপন বেগে চলতে হবে। এবং এই শিক্ষাটি আমরা পাই নদীর কাছ থেকে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। মাটি আমাদের কি শিক্ষা দেয়? মাটি কিন্তু সব সহ্য করে দেয়। আমরা মাটিতে বিভিন্ন ধরনের ফসল ফলাই, দালান কোঠা, ইমারত এগুলো নির্মাণ করি, এগুলো সবগুলোই কিন্তু সহ্য করে যায় মাটি। এই সহ্য করার যে শিক্ষাটা, এই শিক্ষাটা আমরা পাই মাটির কাছ থেকে। তো আমরাও এরকম আহ, সহিষ্ণু হব এবং সেই শিক্ষাটি মাটি আমাদেরকে দেয়। আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। আমাদের আহ, আপন কাজের ক্ষেত্রে বা নিজের কাজের ক্ষেত্রে কঠোর হতে হবে। আমাদের আহ, অলসতা বা এই ধরনের যে মানসিকতা, এগুলো পরিহার করতে হবে। আমাদের আপন কাজের ক্ষেত্রে, নিজের কাজের ক্ষেত্রে কঠোর হতে হবে এবং এই কঠোরতার শিক্ষাটি পাই আমরা পাষাণ থেকে, অর্থাৎ পাথর থেকে। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে। ঝর্ণার যে গান, এখানে গান বলতে তার আহ, সহজ যে ছন্দ রয়েছে, তোমরা নবম শ্রেণীতে ঝর্ণার গান নামে একটি কবিতা পড়বে। তো ঝর্ণা তার আহ, যে ছন্দ, আহ, গতিময় যে ছন্দ রয়েছে, সেই ছন্দ আমাদের প্রাণে গান জাগায়, আমাদেরকে উৎফুল্ল করে, আমাদের মনকে প্রশান্তি দান করে। শ্যামবরণী সরসতা আমায় দিল ভিক্ষা।
শ্যাম বনানী অর্থাৎ সবুজ বন। শ্যাম অর্থ সবুজ, বনানী বলতে এখানে বনকে বোঝাচ্ছে। তো এই শ্যাম বনানীর যে সরসতা বা সজীবতা, সেটি আমাদেরকে, আমাদের মনকে সজীব রাখে, আমাদেরকেও সজীব করে তোলে। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। এই যে পৃথিবী রয়েছে, এই যে বিশ্বজগৎ রয়েছে, এই বিশ্বজগতের প্রতিটি উপাদানের মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে। আমরা আসলে সবার ছাত্র, অর্থাৎ সব জায়গা থেকে আমাদের শেখার আছে। নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র। আমরা প্রতিনিয়ত নতুন নতুন বিষয় এই প্রকৃতির বিভিন্ন উপাদান থেকে শিখছি। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যে সব পাতায় পাতায়। এই পৃথিবীটা হচ্ছে একটা জ্ঞানের আধার, শিক্ষার আধার। প্রতিটি বিষয়ের মধ্যে আমাদের জন্য নিদর্শন রয়েছে। এই নিদর্শনগুলো আমরা যদি চিন্তা করি, তাহলে এখান থেকে আমরা অনেক শিক্ষা পাবো। পাঠ্য যেসব পাতায় পাতায়, অর্থাৎ প্রতিটি পড়তে পড়তে আমাদের জন্য কিন্তু শিক্ষা রয়েছে। শিখছি সেসব কৌতূহলে, সন্দেহ নাই মাত্র। এবং আমরা প্রতিনিয়ত সেই নতুন নতুন জিনিসগুলো শিখছি আমাদের কৌতূহল থেকে। আসলে আমরা কৌতূহলী না হলে কিন্তু শিখতে পারতাম না। আমরা যখন আরো ছোট ছিলাম, তখন কিন্তু আমরা যখনই যে জিনিস দেখেছি, আমরা আমাদের বাবা মাকে জিজ্ঞেস করেছি যে বাবা এটা কি, বাবা ওটা কি। এরকম আমরা আমাদের যে কৌতূহল, এই কৌতূহল থেকেই কিন্তু আমরা নতুন নতুন জিনিসগুলো শিখছি। এবং নিঃসন্দেহে এই কৌতূহল কিন্তু আমাদের জানার প্রধান উপায়। আমরা যদি কৌতূহলী না হই, আমরা আসলে নতুন নতুন জিনিস শিখবো না। আমরা যদি প্রশ্ন না করি যে এটা কেন হয়েছে, বা এটা কি, এই ধরনের প্রশ্ন যদি আমাদের মধ্যে উদিত না হয়, তাহলে কিন্তু আমরা নতুন নতুন জিনিস শিখতে পারবো না। তো আমরা এই প্রকৃতির বিভিন্ন উপাদান থেকে আমরা প্রতিনিয়ত আমাদের কৌতূহল থেকে নতুন নতুন জিনিস শিখছি, এবং এতে কোনো সন্দেহ নেই। আমাদের কবিতাটির বিশ্লেষণ এই পর্যন্তই। আমরা এবারে কিছু নমুনা প্রশ্ন দেখব। প্রথমে সৃজনশীল প্রশ্নের একটি নমুনা দেখো। এখানে একটি উদ্দীপক দেয়া রয়েছে এবং কিছু প্রশ্ন দেয়া রয়েছে। তোমরা এই উদ্দীপকটি পড়বে এবং এই প্রশ্নগুলোর উত্তর তোমরা খাতায় লেখার চেষ্টা করবে। যদি কোনো প্রশ্ন তোমাদের মনে জাগে, তাহলে পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করবে। এরপরে কিছু নমুনা প্রশ্ন আমরা দেখব বহু নির্বাচনী প্রশ্নের। যেমন প্রথম প্রশ্নটি রয়েছে, সবার আমি ছাত্র কবিতায় সহিষ্ণুতা শিক্ষা দেয় কোনটি? তোমরা যদি আলোচনাটি মনোযোগ সহকারে শুনে থাকো, তাহলে এটির উত্তর তোমরা দিতে পারবে। অপশনগুলো রয়েছে এখানে সাগর, পাহাড়, নদী, মাটি। তোমরা চিন্তা করতে থাকো কোনটি সঠিক উত্তর। আর যদি না পারো, তাহলে আলোচনাটি আবার শুনতে হবে, কিংবা তোমাদের কবিতাটি আবার পড়তে হবে। 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, এই পৃথিবীর বিরাট খাতায় বলতে কি বোঝানো হয়েছে? পৃথিবীতে অজানা বলে কিছু নেই? পৃথিবীকে বিরাট খাতা বলা হয়েছে? পৃথিবীর সবকিছুই জ্ঞানের আধার? কিংবা পৃথিবী বিরাট খাতায় পরিপূর্ণ? এরপরে একটি উদ্দীপক দেয়া রয়েছে এবং উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট দুটি প্রশ্ন দেয়া রয়েছে। তোমরা উদ্দীপকটি পড়ো এবং এই প্রশ্নগুলোর উত্তর দাও। পৃথিবীতে প্রতিটি মানুষ প্রতিভাবান, সম্ভাবনাময়। যে তার অন্তর্নিহিত অপরিমেয় শক্তির সন্ধান পেয়েছে ও সেটা স্বীয় প্রচেষ্টায় বিকশিত করেছে, সেই সফলকাম হয়েছে। এজন্য আমাদের আত্মশক্তিতে বলীয়ান হতে হবে। উদ্দীপকের বিষয়টির সাথে সবার আমি ছাত্র কবিতার কোন পংক্তি সাদৃশ্যপূর্ণ? আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন বেগে চলতে, শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। কোন চরণের সাথে তোমার এই উদ্দীপকের
যে বিষয়টি রয়েছে সেটি সাদৃশ্যপূর্ণ তোমরা চিন্তা করতে থাকো। এর পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যে উপযুক্ত সাদৃশ্যের কারণ, কি কারণে এই সাদৃশ্য রয়েছে সেটি তোমাদের বলতে হবে, যে আত্মকেন্দ্রিকতার কারণে নাকি আত্মশক্তি অথবা আত্মমুগ্ধতা বা কিংবা আত্মত্যাগ। এরপরের যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যে সুনির্মল বসুর পৈতৃক নিবাস কোথায়? হরিপুর, তাম্বুলখানা, বিক্রমপুর, বিহার। তোমরা এই প্রশ্নগুলোর উত্তর চিন্তা করতে থাকো এবং এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে উপরের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর তোমরা নিচে মন্তব্যের ঘরে লিখে দাও। এরপরে তোমাদের আজকের পাঠ সংশ্লিষ্ট কোনো জিজ্ঞাসা যদি থাকে সেটিও তোমরা নিচে মন্তব্যের ঘরে জানিয়ে দিতে পারো। আমরা আমাদের আজকের আলোচনা শেষ করব, তবে তার আগে আমাদের আজকের যে কবিতাটা নিয়ে আমরা আলোচনা করলাম সেটি নিয়ে একটি গান তৈরি করা হয়েছে। আমরা সেই গানটি শুনতে শুনতে আমাদের আজকের পাঠ এখানে শেষ করব। চলো শোনা যাক। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে পাইলে, তুমি হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইলে। আহার শিখায় তাহার সমান ওই যেন ভাই কোন মহান খোলা মাঠে উপদেশে খোলা হইতাইবে। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। সবার আমি ছাত্র, সবার আমি ছাত্র, সবার আমি ছাত্র, সবার আমি ছাত্র। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন দেশে চলতে, চাঁদ শিখালো হাসতে মোরে কথা বলতে। পৃথিবীতে তার শিখায় সাগর অন্তরে রত্ন আলো, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে নেই দ্বিধালেশ মাত্র। সবার আমি ছাত্র, সবার আমি ছাত্র, সবার আমি ছাত্র, সবার আমি ছাত্র। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ ছিল চিন্তা। জানা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যামলানি সরসতা আমায় দিল চিন্তা। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে নেই দ্বিধালেশ মাত্র। সবার আমি ছাত্র, 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 সবার আমি ছাত্র। আসলেই আমরা প্রকৃতি থেকে এরকম আরো অনেক কিছু শিখতে পারি। তোমরা আরো কি কি আমরা শিখতে পারি প্রকৃতি থেকে, তোমরা এগুলো চিন্তা করবে। আমি আর কয়েকটি বলছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। আমরা আমাদের ক্লাস শেষ করব, তবে তার আগে
প্রকৃতি থেকে আমরা আরো যে বিষয়গুলো শিখতে পারি, আমি কয়েকটি বলছি, তোমরা বাকিগুলো আরো চিন্তা করবে এবং পরবর্তীতে আমার সাথে শেয়ার করবে। যেমন প্রকৃতি থেকে আমরা কিন্তু ভাঙা গড়া শিখতে পারি। যখন প্রচন্ড ঝড় ওঠে সমুদ্রে, তখন বড় বড় ঢেউ আছড়ে পড়ে সাগর তীরের সব গাছপালা তছনছ করে দেয়, কিন্তু ঝড় থেমে গেলেই আবার সব ধীরে ধীরে থেমে যায়। মানুষের জীবনেও কিছু কঠিন সময় পার করতে হয় অনেক সময়। সম্পর্কের টানাপোড়েন, চাকরির সমস্যা, প্রিয়জনকে হারানো ইত্যাদি নানান কারণে অনেকে হতাশাগ্রস্ত হয়ে যায়। কেউ কেউ মানে বিষণ্ণতায় ভোগে, কিন্তু সবই সাময়িক। সময়ের সাথে সাথে সবকিছু প্রকৃতির মতোই ঠিক হয়ে যায়। আর তাই জীবনের খুব কঠিন সময়টাতে প্রকৃতির এই ভাঙাগড়া থেকে সাহস সঞ্চয় করে আমাদের এগিয়ে যেতে হবে। প্রকৃতি আমাদের কি শেখায়? সহনশীলতা শেখায়। ইংরেজিতে একটা কথা আছে, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিয়ে নিজেকে অভ্যস্ত করে তোলার এই যে গুণটা, এই গুণটা কিন্তু আমরা প্রকৃতির কাছ থেকে শিখতে পারি। গভীর জঙ্গলে কিংবা ধুধু মরু এলাকায় পশু পাখি কিন্তু ঠিকই তার খাবার খুঁজে নিতে পারে, কিন্তু মানুষ একটুকুতেই ধৈর্য হারিয়ে ফেলে এবং সহজেই হাল ছেড়ে দেয়। তাই প্রকৃতির কাছ থেকে মানুষের এই সহনশীলতা শেখা উচিত। নিজেকে মেলে ধরার শিক্ষাটাও কিন্তু আমরা পাই প্রকৃতির কাছ থেকে। প্রকৃতি নিজেকে মেলে ধরতে পছন্দ করে। নিজের গুণ, সৌন্দর্য, স্বভাব নিয়ে আত্মবিশ্বাসী থাকাটাও প্রাণী জগতের কাছ থেকে একটি শিক্ষণীয় বিষয়। অনেক মানুষই আছেন যারা নিজেকে নিয়ে হীনমন্যতায় ভোগেন, আর তাই কারো সাথে না মেশা, নিজের মেধা প্রকাশে ভয় পাওয়া এবং নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলার মতো সমস্যা দেখা দেয়। প্রকৃতির কাছ থেকে নিজেকে মেলে ধরে মেধা বিকাশ করতে হবে। প্রকৃতির কাছ থেকে আমরা শিখতে পারি শূন্য থেকে কিভাবে শুরু করতে হয়। যেমন শীতে ঘাস একদম শুকিয়ে যায়, তখন মনে হয় হয়তো কখনোই আর সবুজ হয়ে উঠবে না মাঠ। ঠিক একইভাবে গাছের পাতাও ঝরে যায়, কিন্তু শীত শেষে আবার সব সবুজ হয়ে যায়। অনেক সময়ে সব হারিয়ে মানুষ শূন্য হয়ে যায়, আর তখন মনে করে শূন্য থেকে আবার সবকিছু ফিরে পাওয়া সম্ভব নয়। কিন্তু প্রকৃতিকে দেখে মানুষ শূন্য থেকে আবার সব ফিরে পাওয়ার সাহস পেতে পারে। এরকম আরো অনেক বিষয় আমরা প্রকৃতির কাছ থেকে শিখতে পারি। আর কি কি শিখতে পারি, তোমরা সেগুলো সেগুলোর একটি তালিকা তৈরি করবে এবং পরবর্তীতে আমার সাথে শেয়ার করবে। আমরা আমাদের আর আজকের আলোচনা এখানে শেষ করব। তোমরা সবাই বাড়িতে থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।